দাদু, আজকে একটা গল্প বলবে? গল্প? গল্প তো রোজই আসে টুটু, কারোর স্বপ্নে, কারোর ভয়ে, কারোর স্মৃতির ভেতর দিয়ে। কিন্তু দাদু, তোমার গল্পগুলো অদ্ভুত কেন? শেষে মনে হয় ঠিক মতন কিছু একটা বোঝা গেল না। ওই যে না বোঝাটা, ওটাই তো গল্পের আসল মজা রে বাপু। সব উত্তর যদি মিলেই যেত, তাহলে টুটুর আড্ডায় কোনো দিন দরকার হতো বলে মনে হচ্ছে না। তাহলে আজকের গল্পটা এমনই না, কিছু ভয়, কিছু রহস্য। ঠিক তাই, একটু ভয়, একটু ভাবনা, আর সেই যেন পৃথিবীর অচেনা দিকটা। চল, আজকের গল্পটা শুরু হোক। মানুষের জীবনে বন্ধুত্বই নাকি সবচেয়ে বড় আশীর্বাদ, কিন্তু যদি সেই বন্ধুর মাঝেই লুকিয়ে থাকে মৃত্যু, তাহলে বন্ধুত্বর মানে কি থাকে? অনিকের বয়স তখন মাত্র 12। তুহিন ছিল তার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু। সেদিন বিকেলে তারা খেলতে গিয়েছিল পুকুর পাড়ে। তুহিন আর ফেরেনি। মানুষ বলেছিল দুর্ঘটনা, কিন্তু সেই দিন প্রথম রক্তে হাত লাগিয়েছিল অনিক। আর সেই রক্তই যেন তাকে অদ্ভুত আনন্দ দিয়েছিল। তার প্রথম শিকার, তার প্রথম বন্ধু। বছর কেটে যায়, অনেক বড় হয়, স্কুল বদলায়, শহর বদলায়, কিন্তু ভেতরের শিকারই বদলায় না। তার চোখে মানুষ নয়, সবাই যেন নতুন বন্ধু, যাদের সঙ্গে একবার করে চূড়ান্ত বন্ধুত্ব করতে হবে। প্রতিটি খুনের পরেই একটাই কথা লিখে রাখে সে: বন্ধুত্ব মানে শেষ নিঃশ্বাস ভাগ করে নেওয়া। পুলিশ খুঁজছে বহু বছর ধরে। কেউ জানে না কে সে, কেন করে সে এসব। কিন্তু আমি জানি, আমি ছিলাম অনিকের নতুন বন্ধু। সে আমার সঙ্গে কথা বলতো খুব শান্তভাবে। বলতো বন্ধু মানে কাউকে এমনভাবে জানা যে তাকে মেরে ফেললেও কষ্ট হয় না। আমি হাসতাম, ভাবতাম মজা করছে। কিন্তু আজ রাতে, এই মুহূর্তে, ঘরের দরজায় বাইরে কেউ দাঁড়িয়ে আছে, আর আমি জানি সে কে। অনেক ফিরেছে, আর এবার হব আমি ওর শেষ বন্ধু। বন্ধুত্ব চিরকাল টেকে না, কিছু বন্ধুত্ব চিরকাল থেকে যায় মৃতদেহের মতো। আপনারা শুনছেন টুটুর আড্ডা। এরপর অনিকের হাতে কার মৃত্যু জানার জন্য কান রাখুন শুধুমাত্র টুটুর আড্ডাতে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক পরের পর্ব। আজকের রাতটা শান্ত, বাইরে বৃষ্টি পড়ছে। ঘরের ভেতরে কেবল টিপটিপ জলের শব্দ আর এক পুরানো ক্যামেরার ক্লিক। এই ক্যামেরাটাই একদিন তোলা এক বন্ধুত্বের ছবি ধরে রেখেছিল, যেটি এখন এক স্মৃতি হিসেবে রয়ে গেছে। অনিক এখন শহরে নেই। শেষ ঘটনার পর পুলিশ খুঁজছে তাকে, কিন্তু সে খুঁজছে অন্য কিছু। নতুন মুখ, নতুন বন্ধু। সে চলে আসে একটি ছোট্ট শহরে, একটি মফস্বল কলেজে, নতুন পরিচয় নিয়ে। নাম এখন রাহুল দত্ত। একজন ফটোগ্রাফি শিক্ষক, শান্ত, হাসি খুশি, সবার প্রিয়। ছাত্রীদের মধ্যে বিশেষ করে একজন, অদ্রিতা। অনিকের চোখে সেই পুরানো অনুভূতি আসে। ভালো লাগা নাকি শিকার, সে নিজেও বোঝে না।
সে অদ্রিতার অনেক ছবি তোলে, কখনো কলেজে, কখনো ক্যান্টিনে, কখনো নিষিদ্ধ বিকেলের পুকুরের ঘাটে। অদ্রিতা ভাবে শিক্ষক ছাত্রের সম্পর্ক, এর বেশি কিছুই নয়। কিন্তু অনেকের কাছে প্রতিটি ছবি মানেই একটি প্রতিশ্রুতি, একটি মৃত্যুর চুক্তি। একদিন রাত্রে অদ্রিতার মোবাইলে একটি অচেনা মেসেজ আসে, তোমার হাসিটা খুব সুন্দর, আমি সেটা চিরদিন রাখতে চাই, সাথে একটি ছবি। অদ্রিতা ঘুমোচ্ছে, মুখে মৃদু আলো পড়ছে, কিন্তু ছবি তোলা হয়েছে জানালার বাইর থেকে। সে চমকে ওঠে, চারিদিকে তাকায়, জানালাটা বন্ধ, কিন্তু বাইরের ছায়ার মধ্যে একটি ছায়া দাঁড়িয়ে আছে, স্থির, নড়ছে না। পরের দিন সকালে কলেজের রাহুল স্যার আসবেন না, ক্লাস খালি। টেবিলে পড়ে আছে একটি পুরানো ক্যামেরা, ভেতরে শুধু একটিই ছবি, অদ্রিতা মাটিতে পড়ে থাকা, আর তার পাশে একটি লাল গোলাপ। অনেক আবার এক বন্ধুত্বের শেষ ছবি তুলেছে। সে এখন খুঁজছে তার পরের বন্ধু। তুমি কি ছবি তুলতে ভালোবাসো? সাবধানে থেকো, কখন কার লেন্সে তুমি ধরা পড়ে যাবে কেউ জানে না। বন্ধুত্ব টিকে থাকে স্মৃতিতে, আর অনেকের বন্ধুত্ব ছবিতে। আপনারা শুনছেন টুটুর আড্ডা। আজকের আড্ডা এখানেই সমাপ্ত। আবার আসবো পরের এপিসোড নিয়ে।